আমি শুভময়, আর আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এক্সপ্লোরার শুভময়। বেঙ্গালুরুর গত এপিসোডে ছিল হোটেলের ব্রেকফাস্ট, লালবাগ গার্ডেন, বনসাই পার্ক, লালবাগ নার্সারি আর ভারতের সবচেয়ে বড় নন্দী মন্দির। তাই যারা আমার আগের এপিসোডটি মিস করে গেছেন তারা ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আগের এপিসোডটি। এখন আমরা এসে পৌঁছেছি শ্রী ডোড্ডা গণপতি টেম্পলে। ভারতবর্ষের সর্ববৃহৎ নন্দী মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই গণপতি মন্দির। মন্দিরের প্রবেশপথেই রয়েছে ফুলমালার দোকান। এখান থেকেই ফুলমালা, নারকেল প্রভৃতি কিনে পুজো দিতে পারেন আপনারা। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি এবং বিকেল 5:30 থেকে রাত 9টা পর্যন্ত। জমিদার কেম্পেগৌড়ার সময়কার এই মূর্তি প্রায় 18 ফুট উঁচু এবং 16 ফুট চওড়া। কথিত আছে যে জমিদার কেম্পেগৌড়া একদিন ভ্রমণে বেরিয়ে একটি পাথরের সন্ধান পান যার গায়ে একটি গণেশ মূর্তি খোদাই করা ছিল। পরে তিনি একটি পাথরে গণেশ মূর্তি খোদাই করার নির্দেশ দেন, আর সেই মূর্তি আজ পূজিত হয় এই মন্দিরে। জানা যায় শক্তি গণপতি এবং সত্য গণপতি নামেও পরিচিত এই মূর্তিটি নিজেই আকৃতিতে বেড়ে এত বড় হয়েছে। গণেশ উৎসবের সময় এই মূর্তিটিকে মাখানো হয় 100 কেজি মাখন এবং সাজানো হয় সোনার অলংকার দিয়ে। গণেশ মন্দিরের ভেতরে ছবি তোলা গেল না, দাঁড়িয়ে পুজোটা দেখলাম। গণেশকে স্নান করানো হলো, তারপর পুজো করা হলো, আরতি করা হলো। আর এই একটা 1 টাকার কয়েন ভেতর থেকে দেওয়া হয়েছে, মানে গণেশ মন্দির থেকে দেওয়া হয়েছে। এটাকে যত্ন করে রাখতে হবে। তো এটাই কিন্তু গণেশের আশীর্বাদ, এই 1 টাকার কয়েনটা। আর মন্দিরের সামনে রয়েছে একটা পার্ক, আমরা সেই পার্কটা একটু যাব, দেখি কি আছে। বাগেল রক পার্ক বেঙ্গালুরুর দক্ষিণে ডোড্ডা বাসভানা গুড়ি এলাকায় নন্দী মন্দির সংলগ্ন অবস্থিত এই পার্ক। এই পার্কে যে রকগুলো রয়েছে সেগুলো প্রায় লালবাগ রকের মতোই 300 কোটি বছর পুরনো। 1585 সালে বেঙ্গালুরুর সামন্ত শাসক দ্বিতীয় কেম্পেগৌড়া এই শহরের সীমা নির্ধারণের জন্য 4টি ওয়াচ টাওয়ার তৈরি করান, যার মধ্যে এই বাগেল রক একটি। পূর্বে এই রকগুলোর ওপর বসেই বাগেল বাজিয়ে শহরের মানুষদের সতর্ক করা হতো, আর তার থেকেই এই জায়গাটির নাম বাগেল রক। শহরের মাঝখানে এরকম একটা বড় বড় পাথরে ভরা বাগান ভাবা যায় না। জাস্ট প্রচুর বিশাল বিশাল রক রয়েছে এখানে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে। যদি আপনারা ব্যাঙ্গালোর ঘুরতে এসে বুল টেম্পলে আসেন তাহলে অবশ্যই কিন্তু 10 মিনিটের জন্য হলেও এই বাগেল রক গার্ডেনে একবার হলেও আসবেন। এখানে কোনো এন্ট্রি ফি নেই। প্রকৃতির মাঝখানে 5-10টা মিনিট কাটাতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনাদের। চারিদিকে রয়েছে বিভিন্ন রকম গাছগাছালি, রয়েছে প্রচুর রকস, আর রয়েছে একটা মাটির স্যাঁতস্যাঁতে গন্ধ। খুব সুন্দর লাগছে কিন্তু। ফুল টেম্পল দেখা শেষ করে অটো ধরে আমরা চলে এসেছি এখন টিপু প্যালেসের কাছে। এটা হলো টিপু সুলতানের গ্রীষ্মকালীন আবাস। আমি এই মুহূর্তে রয়েছি টিপু সুলতান প্যালেসের ভেতরে। এখানে কোনো ম্যানুয়াল টিকিটের ব্যবস্থা নেই, সবটাই অনলাইন। তো আপনাকে এখানে এসে বাইরে একটা কিউআর কোড বসানো আছে, সেই কিউআর কোড স্ক্যান করে ফোনপে, গুগল পে বা পেটিএম থেকে বা যে কোনো অন্য ধরনের পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করে ভেতরে এন্ট্রি করতে হবে। তো আমরা অনলাইন পেমেন্ট করলাম, পেমেন্ট করে এখন ভেতরে ঢুকলাম। চলুন তাহলে ভেতর দিকে যাওয়া যাক। মাইসোরীয় শাসক টিপু সুলতানের এই গ্রীষ্মকালীন বাসভবন হল ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি উদাহরণ। হায়দার আলী বেঙ্গালুরু দুর্গের সীমানার মধ্যে এর নির্মাণ শুরু করেন এবং 1791 সালে টিপু সুলতানের শাসনকালে তা সম্পন্ন হয়। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যুর পর ব্রিটিশ প্রশাসন প্রাসাদটিকে তাদের সচিবালয়ের জন্য ব্যবহার করে থাকেন। এই পুরো প্যালেসটি কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে বসতো টিপু সুলতানের দরবার। এই যে পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা এই যে সিলিং রয়েছে পুরোটাই কিন্তু সেগুন কাঠের। এখন আমরা ঢুকলাম এই প্যালেসেরই একটি ছোট্ট সংগ্রহশালায়। বিশেষ কিছুই নেই,
আছে পুরনো কিছু ছবি এবং কিছু অস্ত্রশস্ত্র। এখন যাচ্ছি দোতলায়। প্রচণ্ড অন্ধকারাচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না প্রায়। ঘুরতে এসে আমরা সকলেই কিছু না কিছু কেনাকাটি করে থাকি। তো বেঙ্গালুরু বেড়াতে এসে আপনারা কি কি কিনবেন? প্রথমেই যেটা কিনতে পারেন সেটা হলো মাইসোর সিল্ক। আর মাইসোর সিল্ক কেনার জন্য এখানে রয়েছে বিখ্যাত কিছু দোকান। এছাড়া আপনারা যেটা কিনতে পারেন সেটা হলো স্টিলের জিনিস। স্টিলের প্রতিটি জিনিসের কোয়ালিটি এখানে যেমন ভালো তেমনই দাম কিন্তু বেশ কম। আর বেঙ্গালুরুর আরও একটা ফেমাস জিনিস হলো চন্দন কাঠ। চলুন আপনাদের বরং নিয়ে যাই চন্দন কাঠেরই দোকানে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অ্যাভিনিউ রোডে। আর অ্যাভিনিউ রোডে এই বালাজি মন্দিরের ঠিক উল্টো দিকের গলিতে রয়েছে কিন্তু চন্দন কাঠের দোকান। আর আমি এখন যাব সেই দোকানে। এই হলো চন্দন কাঠের দোকানের গলি। ঠিক এখান থেকে দুটো দোকান বা তিনটে দোকান ছেড়ে চন্দন কাঠের দোকানটা পড়বে। এখন এসেছি চন্দন কাঠের দোকানে চন্দন কাঠ কিনতে। বাড়ি থেকে বলে দিয়েছে দুটো চন্দন কাঠ নিয়ে যেতে হবে। ব্যাঙ্গালোরের চন্দন কাঠ কিন্তু সব থেকে বিখ্যাত চন্দন কাঠ। এখানে দারুণ চন্দন কাঠ পাওয়া যায়। চন্দন কাঠ এখন যাচ্ছে 24,000 টাকা পার কেজি। আমি বহুদিন থেকে এখান থেকে চন্দন কাঠ কিনি। প্রায় 10-12 বছর আগে এটা ছিল 6,000 টাকা কেজি, আর এখন 24,000 টাকা কেজি। ভাবুন তাহলে দাম কত বেড়েছে। এটা হলো 60 গ্রাম, 60 গ্রাম। এটা 40 গ্রাম, 45 গ্রাম। এটা 37 গ্রাম। দেখুন লেখা আছে কিন্তু কর্ণাটকা ফরেস্ট লাইসেন্স, মানে এই কাঠগুলো সব লাইসেন্স প্রাপ্ত। এবং এই কাঠগুলোর সাথে আপনি কিন্তু একটা অথেন্টিক বিল পাবেন, যেটা আপনি এয়ারপোর্ট বা স্টেশনে গেলে আপনাকে ধরলে আপনি সেই বিলটা দেখালে আপনাকে ছেড়ে দেবে। আর এখানে কিন্তু চন্দন কাঠ ছাড়াও পেয়ে যাবেন চন্দনের গুঁড়ো, চন্দনের ধূপ, চন্দনের যে ছিলকা। চন্দনের ছিলকা মানে চন্দন কাঠটা যখন র্যাদা করা হয় তার যে ছিলকাটা বেরোয়, সেই ছিলকা দিয়ে তৈরি মালা, চন্দন কাঠের বিভিন্ন মূর্তি। এছাড়াও পেয়ে যাবেন এখানে পিওর মাইসোর স্যান্ডেল সোপ, মাইসোর স্যান্ডেলের পারফিউম এবং আরও অনেক কিছু। আর এটা কিন্তু রয়েছে একদম অ্যাভিনিউ রোডের ওপরে। তো আপনারা যদি ব্যাঙ্গালোরে এসে চিকপেটের দিকে থাকেন বা অ্যাভিনিউ রোডে থাকেন, তাহলে কিন্তু এটা আপনার হাতের মুঠো। চন্দন কাঠের দোকানে যে দাদা আমাকে চন্দন কাঠ দেখাচ্ছিলেন, তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আপনারা চাইলে ওভার ফোনে অনলাইনেও কিন্তু চন্দন কাঠ অর্ডার করতে পারেন। কাঠে খোদাই করা একটি হাতির মূর্তি। এটা রোজ উডে তৈরি, আর এটার দাম এখন প্রায় 3 লক্ষ টাকা। অথেন্টিক বিল তৈরি হচ্ছে। আর এই দুটো চন্দন কাঠ আমি নিয়েছি। আমি দুখানা 60 গ্রাম করে চন্দন কাঠ কিনলাম, তাতে আমার দাম পড়লো 2880 টাকা। আপনারা বলবেন চন্দন কাঠ তো কলকাতাতেও পাওয়া যায়, বাট এখান থেকে আমি চন্দন কাঠ নিয়ে যাই এই কারণেই, কারণ এটা 100% অথেন্টিক, একদম অরিজিনাল কিন্তু। বাট কলকাতায় যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বেশিরভাগই অরিজিনাল চন্দন কাঠ থাকে না, তাই কলকাতার চন্দন কাঠ কিন্তু দামেও অনেক সস্তা। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী পর্বে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখতে থাকুন।
আছে।